কি বলবো, তুমি তো এখন ছেলে আছে পাশে, হুম। এখন আর কি দুষ্টুমি করা যাবে না? সেটাই। সেটাই মানে, সেটাই, কত বুঝিস। বোঝার কি আছে? ছেলে আসে না চলে গেছে সেটা বল। না। চলে গেছে? না। তোমার ডিম খেতে ভালো লাগে? হুম। ভীষণ। কোন ডিম খাও তুমি? সবাই যেই ডিম খায় আমিও সেই ডিম খাই। আমি কি থোড়ি এলিয়েন যে অন্য ডিম খাবো? ধ্যাৎ, জানো না তুমি, বিবাহিত মহিলারা স্পেশাল কিছু ডিম খায়। হ্যাঁ সেই। হ্যাঁ ওই ডিম তো খাই। ওটা না খেলে হয়? সেটাই সেটাই বলি। এই ডিমের থেকে ওই স্পেশাল ডিমের প্রোটিন ভিটামিন সব বেশি। হুম, ওই ডিম অরিজিনাল ডিম ওটা। হুম, ওটাই তো বলছি। এইবার বুঝেছি তোমার আসল যে এত যে স্টেমিনা, এত যে তোমার মানে দেখে বোঝাই যায় না, তোমার এখন দেখে মনে হয় যে 22-23 বছর বয়স। সত্যি? একদম সত্যি, ও, সিরিয়াসলি। মেনটেন করো কি করে তুমি অত শরীরটাকে? কিছুই করি না রে। কিছু তো একটা গোপন টিপস কিছু একটা ইউজ করো যেটাতে তোমার ইয়ে হয়। আমি কিছুই করি না, যা পাই তাই মেয়েদের খাই। হুম, আর তারপরে হচ্ছে কি বলবো। মেয়েদের মেয়েদের বাচ্চা হওয়ার পর হুম। মেয়েদের শরীরে একটু মেদ জমে যায়, মানে চর্বি চলে আসে। হ্যাঁ সেটা আমারও আছে। কোথায় আছে? আর নিশ্চিত ঠোঁটের লাল লিপস্টিকটা পড়ে গেছিলে, ঠিক? না। তাহলে পার্পেল কালারের লিপস্টিক পরে গেছে। তার মানে পার্পেল হচ্ছে তোমার ফেভারিট লিপস্টিকের মধ্যে? কিন্তু দুর্ভাগ্যবশত না ওই লিপস্টিকটা খুঁজেই পাওয়া যাচ্ছে না জানিস? ওই শেডটাই আমি আর খুঁজে পাচ্ছি না। একটা কথা বলবো, বল। বিবাহিত মানুষদের কোনোদিন মেয়েদের কোনোদিন লিপস্টিক লাগে না। কেন রে? কি লাগে তা? বর থাকতে লিপস্টিক লাগে? ও কেন? কেন জানো না? না। হম, বাড়াও তো সাদা। সাদা লিপস্টিক হয়ে যাবে তাহলে বোকাচোদা। কি হয়েছে? ওটা তো তাহলে সাদা লিপস্টিক হয়ে যাবে। বুঝতে পারছি না। হয়তো ওটা তো তাহলে সাদা লিপস্টিক হয়ে যাবে। পুরো কথা কেটে কেটে আসছে, কি বলবো। তুমি তো এখন ছেলে আছে পাশে, তোমার বর কেমন দিচ্ছে? বর তো দিচ্ছে সেটা ডেলি রাতে। ওটা আমার ইয়ে হয়ে গেছে, ডেলি রুটিন হয়ে গেছে। তবে যাই হোক, তোমার খিদেটা কিন্তু খুব বেশি। হ্যাঁ। খিদে না থাকলে নেওয়া সম্ভব? অবশ্যই। তো মধুও খাও নাকি? হ্যাঁ খাই। ও, তাহলে আমার মধুটা মুখে নেবে তো? উম, তোমার সাথে দেখা কখন করবো সেটাই ঠিক নেই, মধু খাওয়ানোর চিন্তা করছি। তো আগে তো খেতে চাইতে না, না না করতে কতবার বলেছিলাম। এখন অভ্যেস হয়ে গেছে, এখন মধুর জন্য আমি পাগল। হুম, বুঝেছো? তাহলে ফার্স্ট কার মধু খেলে? ফার্স্ট খেয়েছি আমার হাজবেন্ডের থেকে। আহ, অসুবিধা হয় না প্রথম প্রথম? হ্যাঁ একটু অসুবিধা হয়েছিল, একটু কেমন কেমন লাগছিল। তোমার তোমার বরকে দিয়েছে, বরের মধ্যে হয়েছে মানে তোমার বরের তো মানে এইসব দিকে খুব বেশি ইচ্ছা। হুম। সেই মজা পেয়েছি। আচ্ছা, এখন তাহলে কোনো সমস্যাই হয় না? না।
তাহলে যাকে আমার একটু সুবিধাই হলো, পেলে তাহলে আরো বেশি মজা হবো। তখন তো অনেক কিছুতেই না করতে। তবে না খেয়ে কিন্তু তোমাকে ছাড়ছি না। ও আচ্ছা, আর যদি দেখা না করি তাহলে? তোমার জন্য গিফট নিয়ে এসে সেইটার জন্য কম করে এসো। গিফটটা কি আমাকে টোপ দেখানোর জন্য? আরে তুমি একটু কেন দেখাবো, দেখাবো ভালোবাসার খাতিরে ডাকছে। ঠিক আছে, আমি দেখা করবো বললাম। দেখো একটু বেশি সময় নিয়ে কিন্তু এসো, হ্যাঁ। কেন, মানে 2 বছরের কোটাটা কি একদিনেই কমপ্লিট করে দেবে নাকি? হ্যাঁ মনে করো তাই। তারপর আমি মানে বাড়ি পর্যন্ত আসতে পারবো তো? চিন্তা নেই, গাড়ি করে দেবো তোমার জন্য। আচ্ছা আচ্ছা, না গাড়ি করে তারপরে দিলেও বাড়িতে ঠিক গিয়ে আছে, তুমি কিন্তু নড়তে পারবে না, চড়তে পারবে, সেটা তোমার প্রবলেম। সেটাই 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 আমি বলতে চাই। তবে যা পাবে খুব ভালোই পাবে, মজা বেশি পাবে, একটু বেশি হবে। হুম, তুমি তো জানো আমার অল্পতে আবার হয় না। হ্যাঁ সেই তো নিশ্চয়ই। যেন 2-4টে হট ছবি পাঠিয়ে দেবে। ঠিক আছে। না এখন তো পাঠাবো না, এখন পাঠালে আবার তুমি থাকতে পারবে না। আরে এখন থেকেই না গরম করে দাও, ইচ্ছাটা তো বুঝতেই পারছো। সেটা ঠিক আছে, কিন্তু এখন পাঠিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। রাতেই দেখবে হাতের কাজ হয়ে গেছে। তখন যখন দেখা করবো তখন আর মানে হাতের কাজ হলে তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো। তখন শোনো, তখন ডান্ডা মানে দাঁড়াবে না, সোজা হবে না। ওর ডান্ডা হুম, ঠান্ডাই হয়ে থাকবে। না না চিন্তা নেই, সেরকম কিছু হবে না। যে ঠান্ডা জিনিসটা না, গরমের জন্যই এখনো গরম হয়ে আছে। হুম। এখনই ঝড় তুলে দেওয়ার মতো ক্ষমতা আছে। আচ্ছা, ভালো। কেন তুমি উম যতদিন বাইরে ছিলে ওখানে কেউ দেয়নি কলসিতে জল ঢালতে? হ্যাঁ ওখানে তো এখনো তো এখন সময় পাইনি সেরকম, মানে হ্যাঁ কয়েকজনের সাথে কথা হয়েছে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, কিন্তু সেরকম রিলেশন এখনো কোথাও যায়নি। দেখো বাবা, আবার উইথ প্রোটেকশন করো। উইদাউট প্রোটেকশন করলে তারপর আবার মুশকিল হয়ে যাবে। কোথায় কার যাবো, কলসিতে জল ঢেলে দেবে তারপরে এত বড় একটা মানে পেট বের করে আসবে এবারে, যাবো। তখন খেলা তোমার সামলাবে। তোমার কলসিতে যখন জল ঢেলেছি তোমার কিছু হয়েছে? হয় না তো। বলা যায় না, না রিস্কের ব্যাপার। তোমার বর কেমন দিচ্ছে? বর তো